গাজায় ইসরায়েল হামাস সংঘাত ক্রমেই জটিল আকার ধারণ করছে। সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর ইসরায়েল আবারও টানা হামলা শুরু করেছে। অন্যদিকে হামাসের অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে যে ইসরায়েলের আক্রমণই মূলত সংঘাত বাড়িয়ে তুলছে। মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির আলোচনার শর্ত ছিল বন্দি বিনিময় ও গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে হবে। হামাস একাধিক বন্দি মুক্তি দিলেও ইসরায়েলের দাবি এখনও অন্তত 136 জন ইসরায়েলি বন্দী রয়েছে। এরই মধ্যে অনেকে গুরুতর অসুস্থ বলেও দাবি করেছে ইসরায়েল। তারা জানিয়েছে হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে। এমন সংকটে গাজায় মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে। অনেক জায়গায় বিদ্যুৎ, পানি, খাদ্য সরবরাহ প্রায় বন্ধ হয়ে পড়েছে। অধিকাংশ হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে প্রায় 90% মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বলেছে গাজায় দ্রুত সহায়তা না পৌঁছানো গেলে মানবিক বিপর্যয় অনিবার্য। ইসরায়েলের বিধ্বংসী অবস্থানের সমালোচনা করে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল জানিয়েছে তারা হামাসকে চূড়ান্তভাবে ধ্বংস করতে বদ্ধপরিকর। বিশ্লেষকরা বলেছেন এই সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে। এতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়বে। ইসরায়েল ও হামাসের পাশাপাশি লেবানন, হিজবুল্লাহ ও ইরান এই সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ফারদিন অর্প, ঢাকা ওয়েস্ট।